ওকে, ফার্স্ট স্টার্ট হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ক্লাস 11-এর পুরোটাই প্রায় 95% ওটারই জিনিস। উল্টো ক্লাস 11-এ যেটা আমাদের ফার্স্ট প্রপার্টি দিয়েছিল সেই জিনিসটাই নেই, জাস্ট ফর্মুলাকে অ্যাপ্লাই করব, ব্যাস। খুব সিম্পল জিনিস। ফর্মুলা যেগুলো ছিল আমার ক্লাস 11-এ তার সাথে বড় জোর 4-5টা এক্সট্রা অ্যাড হবে। ইনভার্সের ফর্মুলাগুলো অ্যাড হয়ে বাকিটা শুধু ফর্মুলার অ্যাপ্লিকেশন আর একটু হায়ার ভার্সনে ম্যাথ, বাকি কিছু প্রুফ টুফ নেই, সোজা জিনিস। এখানে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছি, বইতে প্রত্যেকের আছে। ফর্মুলাগুলো দেখে নেবে, আলাদা করে বলার মতো কিছু নেই, এগুলো সব ক্লাস 11-এর ফর্মুলা। এইখান থেকে একটু নতুন হচ্ছে, যেমন এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এক্সকে এক্সের সাপেক্ষে 1, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এগুলো সব ফিজিক্সে পেয়েছি, ক্লাস 11-এ ম্যাথে ছিল। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এই সব কিছু রয়েছে। যেটা ছিল না এই জায়গাটা থেকে ছিল না, ইনভার্স, সাইন ইনভার্স এক্স বা কি ইংলিশ ভার্সনে বইগুলোতে ছিল। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 - x², কস ইনভার্স এক্সের, এই সব ফর্মুলা আমি লিখে দিয়েছি, এখানে বইতেও রয়েছে। তা যাই হোক, ফর্মুলা বোঝার আগে আমরা একটু বেসিক ব্যাপারটাকে একটু চর্চা করে নিই, কারণ কার কতটা মনে আছে আমি তো ঠিক জানি না। তো সেই কারণে এখন আগে বেসিক ব্যাপারটা দেখা যায়। হোয়াট ইজ ডেরিভেটিভ? ডেরিভেটিভ মানে যখন কোনো ফাংশন ডিক্লেয়ার করা থাকে, তার মধ্যে দুটো ভেরিয়েবল থাকে। একটা ফাংশনের ইকুয়েশনের মধ্যে দুটো ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে মনে কর এক্স আর একটা হচ্ছে ওয়াই, অন্য কিছু হতে পারে। যাই হোক, আমরা এক্স ওয়াই ধরলাম, যেখানে মনে কর ওয়াই = fx আছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই দুটো ভেরিয়েবলের মধ্যে একটা হবে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হবে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার সেটা কী করে বুঝবো? এক্সও ডিপেন্ডেন্ট, ওয়াই ইনডিপেন্ডেন্ট হতে পারে, আবার ওয়াইও ডিপেন্ডেন্ট, এক্স ইনডিপেন্ডেন্ট হতে পারে। এবার কথা হচ্ছে আমি বুঝবো কী করে? কোশ্চেনে আমাকে যার রেসপেক্টে ডেরিভেটিভটা করতে বলবে সেটা হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলবে সেটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যাকে ডেরিভেটিভ করতে বলবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন মনে কর ওয়াই = fx একটা ফাংশন আছে, এটা যা খুশি হতে পারে, সাইন হতে পারে, সাইন এক্স হতে পারে, লগ এক্স হতে পারে, x² হতে পারে, যা খুশি। এবার মনে কর বলে দিল বোথ সাইডে আমাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে। তা যেহেতু এখানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, দ্যাট মিনস এক্সটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সটা হচ্ছে স্বাধীন চলরাশি, ওয়াইটা হচ্ছে অধীন চলরাশি। যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলে সেটা সর্বদা নিচে আসবে, আর ডেরিভেটিভের সাইন হচ্ছে dx। যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলে সেটা নিচে আসে। আচ্ছা, যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলতো তাহলে হতো dy। যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয় তাহলে ddt। যার রেসপেক্টে করতে বলবে সেটা নিচে আসবে। আচ্ছা, বোথ সাইডে আমরা এক্স এর রেসপেক্টে করছি, তাহলে বাঁদিকে ওয়াই ছিল, তাহলে ddx অফ ওয়াই মানে dy dx, আর ডান দিকে ddx অফ fx। এবার fxকে ডেরিভেটিভ করে হয়তো f'(x) পাওয়া গেছে, মানে এটা যদি সাইন এক্স থাকে তাহলে cos x আসবে, যদি x² থাকে তাহলে 2x আসবে, যেটা ডেরিভেটিভের ফর্মুলা হয়, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আমি একটা নিয়েছি, মনে কর যে y = x টু দি পাওয়ার n, বোথ সাইডকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। এবার যখন আমি বোথ সাইডকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তার মানে এক্সটা হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, dxটা নিচে আসবে। সো বাদিকে dy dx, ডান দিকে ddx অফ x টু দি পাওয়ার n। দ্য ফর্মুলা ইজ n × x টু দি পাওয়ার n-1। এই যে এই ফর্মুলা ক্লাস 11-এর বইটা, 12-এর বইতেও আছে, 12-এর বইতেও পাবি। যাদের বই নেই তাদের ওই পিকচারে তো পাঠানো নেই, সেই কারণে আমি এখানে ভিডিওতে দিয়েছি, অথবা 11-এর বইগুলোতে ফর্মুলাটা রয়েছে। তো এই হচ্ছে আমার ডেরিভেটিভের ব্যাপারটা, যে একটা ফাংশনের মধ্যে দুটো ভেরিয়েবল আমাকে দেখতে হবে, তার মধ্যে যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে সেটা ইনডিপেন্ডেন্ট, যাকে করতে বলবে সেটা ডিপেন্ডেন্ট। আরেকটা মনে করো এক্সাম্পল নিয়েছি, x = ft, মানে বলতে চাইছি যে এখানে এই ভেরিয়েবলটার মধ্যে, এই ইকুয়েশনটার মধ্যে আমার দুটো ভেরিয়েবল আছে, এক্স আর টি। এবার আমাকে হয়তো টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তার মানে টিটা হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো বাদিকে হচ্ছে dx dt, ডান দিকে ddt অফ ft। এবার ft যা ফাংশন হবে তাকে ডেরিভেটিভ করে ডেরিভেটিভের ফর্মুলাটা যেটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যেমন ফর এক্সাম্পল এখানে আমি একটা দেখলাম x = যদি সাইন টি হয়, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে বোথ সাইডে যদি টি এর রেসপেক্টে করি তাহলে বাদিকে হচ্ছে dx dt, ডান দিকে ddt অফ সাইন টি। এবার সাইন ফাংশনকে ডেরিভেটিভ করলে কী হয়? cos। এটা একটা চলরাশির ওপর আছে, মানে ভেরিয়েবলের ওপর আছে, যে সাইন ফাংশনকে ডেরিভেটিভ করলে cos, তাহলে সাইন টিকে ডেরিভেটিভ করলে কী আসবে? cos t। ক্লিয়ার? এখানে কিন্তু এক্সটা কোনো ফ্যাক্টর না, টিটা কোনো ফ্যাক্টর না, ওয়াইটা কোনো ফ্যাক্টর না, শুধু যে ভেরিয়েবলই থাকুক কোশ্চেনে আমাকে যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলবে, জাস্ট দুটো জিনিস ক্লিয়ার রাখতে হবে। যার রেসপেক্টে করতে বলবে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, সেটা নিচে আসবে। যাকে করতে বলবে সেটা ডিপেন্ডেন্ট, সেটা ওপরে আসবে। যদি টি এর রেসপেক্টে বলে তাহলে টিটা নিচে আসবে, মানে dx dt। যদি এক্সকে করতে বলে তাহলে এক্সটা নিচে আসবে, dy dx।
যদি ওয়াই রেসপেক্টে করতে বলতো তাহলে উল্টে যেত ডিএক্স ডিওয়াই, ওকে। আর এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যাই হোক আজকে যদি এটা এক্স টু দি পাওয়ার এন না হয়ে মনে কর টি টু দি পাওয়ার এন হয়েছে, ডি ডিটি অফ টি টু দি পাওয়ার এন, এন ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে স্ট্রাকচারাল ফরমেশনটা এটাই। এক্সকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ওয়ান, ওয়াইকে ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ ওয়ান, টিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ ওয়ান, ফর্মুলা ইজ সেম, শুধু মানে স্ট্রাকচারাল ফরমেশনটা সেম, ভেরিয়েবলটা যা খুশি হোক, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এই সব রয়েছে 11-এ, এভরিথিং পাবি 11-এর বইটার মধ্যে সব রয়েছে। শুধু এখানে কটা ফর্মুলা এক্সট্রা আমার অ্যাড হবে, যখন অ্যাপ্লাই হবে তখন ভালো করে দেখবো আমরা সাইন ইনভার্সকে ডেরিভেটিভ করলে কী হয়, কস ইনভার্সকে, ট্যান ইনভার্সের, কট ইনভার্সের, এই রুলগুলো বইতে রয়েছে দেখবি, ওকে। ওকে, এবার আমরা ডেরিভেটিভের চেন রুলটা একটু বুঝবো, এটার ওপরই আমার ম্যাক্সিমাম জোরটা দিতে হবে। চেন রুল ব্যাপারটা কি, সবসময় যে আমার ফাংশানগুলো সিম্পলি থাকবে সেরকম না। অ্যাকচুয়ালি মনে কর দুটো ভেরিয়েবলের মধ্যে যে ফাংশানটা দেওয়া আছে সেটা কম্পোজিট আকারে আছে। কম্পোজিট মানে একটা ফাংশানের মধ্যে অনেকগুলো ফাংশান রয়েছে। যেমন মনে কর এরকম যে ওয়াই ইকুয়াল টু লগ সাইন এক্স স্কোয়ার, এরকম রয়েছে। এখানে দেখ এক্স স্কোয়ার মানে পলিনোমিয়াল বহুপদীয় রয়েছে, সাইন এক্স স্কোয়ার মানে ট্রিগোনোমেট্রিক্যালও রয়েছে, আবার লগও রয়েছে মানে এক্সপোনেনশিয়াল রয়েছে, মানে তিনটে একসাথে রয়েছে, কিন্তু একটাই ফাংশন, এটা আলাদা আলাদা নয়, একটাই ফাংশন, বাট এখানে তিনটেই মানে কম্পোজিট আকারে রয়েছে, একসাথে রয়েছে, এগুলো বলে কম্পোজিট। এবার আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ডেরিভেটিভ জানি। লগ এক্সের ডেরিভেটিভ 1/x সিঙ্গেল ফাংশন, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এগুলো সিঙ্গেল ওয়াইজ জানি। কিন্তু যদি কম্পোজিট হয়ে যায় মানে একসাথে যদি চলে আসে তখন আমরা কি করে ডেরিভেটিভটা করব, তখন আমরা চেন রুল ফলো করব। চেন রুল মানে প্রথমে আমরা একদম বাইরের ফাংশনটার ডেরিভেটিভ করব, একদম বাইরেরটা। মানে মনে কর এখানে এফ অফ জি এইচ এক্স আছে, তো মানে জি এইচ এক্সের মনে কর জানি না, শুধু এফটা জানি, এফ আছে, তাহলে এফ ফাংশনটাকে টোটালটাকে মানে এফের ডেরিভেটিভের ফর্মুলা যেটা সেটা হবে ফার্স্টে। মনে কর এফকে ডেরিভেটিভ করে এফ ড্যাশ এটা আসলো, ওকে হয়ে গেল, কিন্তু এফের ডেরিভেটিভ হয়ে গেল, এই পুরোটার হয়ে গেল ইন্টু, এবার এফ শেষ, এবার ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে কাকে পাবো, জিকে পাবো। তা যখন আমি জিকে পাবো তাহলে ফার্স্টে আমি জিকে ডেরিভেটিভ করবো, তাহলে জিকে ডেরিভেটিভ করলে জি ড্যাশ এইচ এক্স মানে এইটুকু পোর্শনের হবে জি ড্যাশ এইচ এক্স, এফ তো চলে গেছে হয়ে গেল, জিও শেষ, এবার কাকে পাবো, এইচকে পাবো, তাহলে এইচ ড্যাশ এক্স, কথাটা বোঝা গেল। ফর এক্সাম্পল একটা দেখ, মনে কর ওয়াই ইকুয়াল টু লগ সাইন এক্স স্কোয়ার আছে, এখানে আমরা লগটাকে ফার্স্টে ডেরিভেট করবো, লগ ফাংশন। এবার লগের রেসপেক্টে আমরা লগ এক্সের ডেরিভেটিভ কী জানি, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। এবার লগ এক্স নেই এখানে, এই ভেতরে লগের সাথে সাফিসিয়েট কি আছে, সাইন এক্স স্কোয়ার, মানে এই সাইন এক্স স্কোয়ারটাই হচ্ছে লগের এক্স। লগ এক্সের যে ফর্মুলাটা হয় সেখানে এই সাইন এক্স স্কোয়ারটাকে মনে মনে ভাব এক্স, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ করলে কী হবে 1/x। এরপরে আসবো আমরা সাইন এক্স স্কোয়ার, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স, এবার এখানে আছে সাইন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে মনে মনে ভাব এক্স, তাহলে এক্স স্কোয়ারটাকে যদি মনে মনে এক্স ভাবিস, এক্স স্কোয়ারটাকে যদি মনে মনে এক্স ভাবিস তাহলে সাইন এক্সের জন্য কী হবে কস এক্স হয়ে গেল। এরপরে আসবে আবার এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x। তাহলে যখন আমরা কম্পোজিট ফাংশানের ডেরিভেটিভ করবো তখন কিন্তু চেন ওয়াইজ মানে ফার্স্টে একদম বাইরে যেটা আছে তার ডেরিভেটিভ হবে, প্রথমে লগ ফাংশানের ডেরিভেটিভ, তারপরে সাইন ফাংশানের ডেরিভেটিভ, তারপরে এক্স স্কোয়ারে। যখন লগ ফাংশন ডেরিভেটিভ করো লগের রেসপেক্টে এই পুরোটাকে এক্স, তাহলে লগ এক্স মানে 1/x হয়ে গেল। তারপরে সাইন ফাংশনের জন্য কস, সাইনের ডেরিভেটিভ কস হয় তাহলে কস এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, কস বাই সাইন হচ্ছে কট এক্স স্কোয়ার আর 2x, ওকে।